জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, জল বসিয়ে দিয়েছি, এদিকে খাবার জল সব বাড়ন্ত ছিল। মাসি এই মাত্র ঢুকলো, 9:05 বেজে গেছে। আর গান শুরু হয়ে গেছে, জানি না কিসের জন্য গান চালিয়েছে, এদের মাইক বাজিয়ে কি আর গান চালানোর কী হয়েছে আমি বুঝতে পারছি না। আর আমার কানের যে প্রবলেমটা আগের থেকে একটু কম আছে, এখন ওরকম যে কথা বলছে এখন আর ওরকম হচ্ছে না, কিন্তু তবুও জানি কানের মধ্যে একটা মানে একটা তালা লাগলে যেরকম ব্যাপার থাকে না, সেরকম একটা কানের মধ্যে হয়ে রয়েছে। তো ভাবছি আজকে যদি দেখি সারাদিনে যদি ঠিক হয়ে যায় তাহলে ভালো, নাহলে এই যে এখন যে কথা বললাম এখন কিন্তু হালকা ওই ব্যাপারটা রয়েছে সামান্য। এখন এতক্ষণ তো কথাবার্তা অতটা বলিনি, নিজের মতো কাজ করে গেছি, একা একা গান চলছে ওইটার প্রবলেম। কালকে যেরকম গান চললেও কানের মধ্যে মনে হচ্ছিলো যেন বাজছিল, সেটা এখন আর হচ্ছে না, কিন্তু হালকা রয়েছে। দেখা যাক সারাদিন কেমন থাকি, যদি ভালো থাকি তাহলে ঠিক আছে, না হলে ডাক্তারকে ফোন করবো, ডাক্তারকে বলবো প্রবলেমটা কী হয়েছে। আমি যে হোমিওপ্যাথিক ডক্টরকে দেখাই, ওনার ওষুধ সত্যি খুব ভালো। যেমন আমার নোকের ব্যাপারটা দেখলেন, নোকের ব্যাপারটা একদম পুরো ঠিক হয়ে গেছে। ওনার যা ওষুধ দিয়েছে, ব্যথা যাচ্ছিল, কতদিন ব্যথা ছিল, তারপরে তো ওনার কাছে গেছিলাম, তো ওনার দেখানোর পরে ওনা এখন ঠিক আছে। তো দেখি তাহলে কানটা তাহলে আমি দেখাবো, মানে বলবো ওনাকে যে কী প্রবলেম হচ্ছে না হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন কীভাবে আজকে সারাদিনে ভিডিও করবো আমি বলতে পারছি না, যা গান চালিয়েছে। তা রান্নাবান্না বলতে ডাল রয়েছে আর একটু ভাজাও রয়েছে, দেখি আর কিছু করি। আর রাত্রিরের তরকারিটা নিয়ে সবথেকে বেশি চিন্তা, এখন কী করবো আমি এখনও ডিসাইড করতে পারছি না। গতকাল তো তাও আমার হাজব্যান্ড বাঁচিয়ে দিয়েছে, আমার হাজব্যান্ড বলে বাইরে থেকে নিয়ে আসবে, যেহেতু আমার শরীরটা খারাপ ছিল, দেখে গেছিলো চোখের উপরে, সেই জন্য। তো ঠিক আছে, চলুন এখন আপাতত কাজ শুরু হলো। এখন জল বসিয়ে এসেছি, খাবার জল, আমি আবার পরে আসছি। চা করতে চলে গেছি, গান চলছে এত, তাই ভয়েস ওভার দিতে হচ্ছে। ছেলেকেও দুধ করে দিলাম, আর এদিকে ভেতরে দুধ ছিল না বলে পুরনো দুধটাই জাল দিয়ে দিলাম। ছেলে দাঁত মাজছে দেখতেই পাচ্ছেন, আর আমাদের মাসি দাঁড়িয়ে আছে। আমি কাজ করে বেরোবো, তারপরে মাসি ঢুকবে বাসনটা মাজার জন্য। আজকে আর ওই ঘরটা মুছলো না, আজকে মুছবে না বললো, কালকে মুছবে, তারা আছে সেই জন্য। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো চলুন আমি চাটা খাই। আমার হাজব্যান্ড বাজারে যাবে, মানে বাজারে এই সময় চলে গেছে অলরেডি, কারণ সবই তো মাছ সবজি সব বাড়ন্ত, তার জন্য আনতে গেছে। তো নিয়ে আসুক, দেখি কী মাছ নিয়ে আসে। আর রান্না বলতে গেলে আমাদের ডাল আছে, আর একটা কিছু করলেই হলেই। কী গো, এখনও কি চোখে ঘুম? আন্টি আসবে তো, পড়াশোনা করতে হবে তো। হাই উঠে এখনও কি ঘুমটা যায়নি? অনেকটাই তোর বেলা হয়ে গেল, তারপরও তোমার চোখে ঘুম যাচ্ছে না? আন্টির পড়া যেটা দিয়েছে হয়েছে? সব করেছো তো? আন্টি বলবে না তো যে পড়া হয়নি? বলবে পড়া হয়নি? আচ্ছা, সবাইকে গুড মর্নিং বলেছো? বলো। হ্যাঁ, চলো তাহলে নিজের মতো দুধটা খেয়ে নাও, খেয়ে নিয়ে এবার নিজের মতো পড়াশোনা করো। আগে স্নানটা করে নাও, আন্টি যে দেরি করে আসবে, 11টার সময় আসবে, তার আগে স্নান করে বসো, তাহলে আন্টি গেলে তোমার তাহলে সুবিধা হবে, বুঝতে পারলে? গরম পড়ে গেছে তো, জল গরম হয়ে যাচ্ছে বাবা। রান্নাঘরে চলে এসেছি, এখানে কোটাকুটি করতে। একটু পাখার আওয়াজ হচ্ছে, এত গরম না, তো সেই জন্য একটু পাখাটা চালিয়েছি, একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে আলু কাটছি, আলু সেদ্ধ দেবো বলে, আর কুমড়ো কাটছি, কুমড়ো ভাজা করব বলে। আর ওইদিকে তো আমাদের ডাল আছে, সব রকমই আছে, ঢেঁড়স আলু ভাজাও রয়েছে। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ছেলে গেছে স্নান করতে, আমার হাজব্যান্ড তো বাজারে গেছে, এখনও আসেনি। আর যা গান চালিয়েছে, মানে কিচ্ছু শোনা যাচ্ছে না। আমার হাজব্যান্ড এসে কলিং বেল বাজাচ্ছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। ছেলেকে বলছি স্নান করতে, এইদিকে গান চলছে, ওইদিকে আবার কী সব মানে মাইক নিয়ে বলছে, তো সেই নিয়ে আমি কিচ্ছু শুনতে পাইনি। এই নিয়ে আমার হাজব্যান্ডের সাথে অশান্তি লেগে গেছে। তো যা গিয়ে এইদিকে সব রকম মাছ নিয়ে এসছে, দেখতে পাচ্ছেন কাতলা মাছ, তারপরে কই মাছ, মাছের মাথা, চিংড়ি মাছ, পাবদা মাছ বললাম তো। আর মাছ ভাজবো, মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে এই দিয়ে আমরা আজকে দুপুরের খাবার খাবো। আর রাত্রির জন্য ভাবছি আজকে একটু গোলা রুটি করবো, অনেকদিন গোলা রুটি খাওয়া। চলে এসেছি রান্নাঘরে, একেবারে রান্নাটা সেরেই যাব। তো এখানে কুমড়োটা ভেজে নিচ্ছি, কুমড়োটা নুন হলুদ মাখানো তো অনেক আগে থেকে রয়েছে, ওটা ভেজে নিয়ে তারপরে মাছটা ভাজবো। ওইদিকে ভাতটা আমার সব হয়ে গেছে, আর ডালও ওইদিকে গরম করতে বসিয়ে দিয়েছি। ওখানে ডালটাও গরম হয়ে যাক, একবারে আমার হাজব্যান্ডকে তাহলে খেতে দিয়ে দেবো। ওর স্নান হয়ে গেছে, ও পুজো করতেও বসে গেছে, ছেলের আন্টি চলে এসেছে, ছেলে পড়তে বসে গেছে। তো চলুন, এদিকে আমার রান্নাটা হয়ে গেলে বাবা বাঁচি কি গরম, আর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখতে অনেকটা কষ্ট হয়ে গেছে। তাও তো আমার হাজব্যান্ড সব কিছু ছাড়িয়ে নিয়ে এসছে বলে আমার তাও অসুবিধা হয়নি। যদি ছাড়াতে হতো না, তাহলে আমার তো এমনিতেই শরীর খারাপ, আমি আরও অসুস্থ হয়ে পড়তাম। তো যাই হোক, এদিকে মাছটা ভাজতে দিয়ে দিলাম। তো এখনও জোরে জোরে গান হচ্ছে, ও মানে বিয়েবাড়ি হলে যে মানুষ এরমভাবে গান চালিয়ে মানুষকে অতিষ্ঠ করতে পারে, আমাদের পাড়ায় না থাকলে আমি সত্যি বুঝতে পারতাম না। তো চলুন, আমি পরে আসছি আবার। নিয়েছি আমার আর ছেলের
আমাদের থেকে এটা আমার, ওটা তোমার। খিদে পেয়েছে, আমার হাজব্যান্ডকে খেতে দিলাম। আমাদের খেতে দেরি আছে, আমি জানি এখন 1:45 বাজে। আমার হাজব্যান্ড তাই বলছে অমনি আমার থেকে নিয়ে খাওয়া না, তো চলুন খাই। আমার ছেলে এইসব পেলে আর কিছু লাগে না, কিন্তু এইসব খাওয়া তো সবসময় ভালো না, না? তো চলুন খাই, এবার যাবো আমি স্নান করতে। রাতে গোলা রুটি করবো, সেটা তো আগেই বলেছি, তার জন্য এখনই মেখে রেখে দেবো। মেখে রেখে দেবো বলতে গেলে ময়দা দিয়ে, ডিম দিয়ে আর গাজর দিয়ে মেখে রাখবো। নুন মিষ্টি তো দেয় না, নুন কিছু দেবো না এখন। তো এখানে গাজরটাকে গ্রেট করে দেবো। গাজর মানে কুচিয়ে দিলে না মুখের মধ্যে পড়লে ভালো লাগে না, আর গ্রেট করে দিলে একদম পাতলা পাতলা মতো হয়, তো মানে কিছুই মুখে পড়ে না, খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে গ্যাস পরিষ্কার হয়ে গেছে, ছেলে তো স্নান হয়ে গেছে। ছেলেকে বললাম একটু ময়দা এনে রাখতে, আমার হাজব্যান্ড টাকা দিয়ে গেল। তো এখন মেখে রেখে দিই, নিয়ে আমি যাব স্নান করতে। তো এখন 3টে ডিম দিয়ে করছি, যদি লাগে রাত্রিবেলা যখন ভাজবো তার আগে যদি মনে হয় লাগে তাহলে আরেকটা ডিম দিতে হবে, মনে হচ্ছে, যা না হলে দেবো না। গরম পড়েছে তো যত পাচ্ছি হালকা পাতলা করারই চেষ্টা করছি। এর মধ্যে আদা রসুন দেওয়া যায়, বাট আমি দেবো না, আমি জাস্ট ডিম দিয়ে ক্যাপসিকাম দেবো, গাজর আর পেঁয়াজ লঙ্কা দিয়েই করবো, আর নুন দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, মাখা হয়ে গেছে, ফ্রিজের মধ্যে রেখে দেবো, মাখা থাকলে ভালো। খাবার বেড়ে নিয়েছি, এই যে আজকে আমাদের দুপুরের খাবার: ভাজা, মাছ ভাজা, কুমড়ো ভাজা, আলু সেদ্ধ আর ডাল। চলুন ছেলেকেও মেখে দেবো, এই ছেলেরটাও বেড়ে নিয়েছি, ছেলেরটাও মেখে দেবো, দিয়ে ও খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো একেবারে। তো এখন বাজে হচ্ছে 2:30 বাজতে চললো। তো আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, তো মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। গুড ইভিনিং, এখন 3:30 বেজে গেছে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও 3টে বাজবে তখন খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আমার হাজব্যান্ড এসেছিলো, এসে আমার কাজ করে বেরিয়ে গেছে। তো এত গরম পড়েছে, আমি এসিটা চালিয়েছি দুপুরবেলা, খুব একটা এসি এমনি চালাই না। তো আজকে এত গরম লাগছে, আমি ছেলেকে বললাম একটু এসিটা চালা, মানে আমার আর পারছিলাম না। তো দুপুরবেলা খুব ভালো খেয়েছি, ডাল দিয়ে, তারপরে আলু সেদ্ধ ভাজা দিয়ে, কালকের একটু ঢালু টালু ভাজা ছিল। তো ছেলে খেতে পারলো না, কারণ কি তখন ওই দুটো খেয়েছিলাম আমরা হাফ হাফ করে, তারপরে টুকটুক করে মানে প্রচুর পরিমাণে জল খেয়েছিল। তো সেই জন্য মানে অল্প করেই ভাত দিয়েছিলাম, লাস্টে এই কটা ভাত ও আর খেতে পারলো না, ওটা আমাকে দিয়ে দিল, আমি তাই খেয়ে নিলাম। ফেলে দেবো বলুন, গায়ে লাগে না? কতগুলো দাম দিয়ে চাল যেটা খাই কত দামি চাল, তারপরে তো খাবার আছেই, ডাল সব তো মানে সবজি তরকারি, সেই জন্য আর ফেলি না, আমি নিজে খেয়ে নিই, যতটা পারি না ফেলার চেষ্টা করি। এখন একান্ত যখন আর পেরে উঠি না, আমি নিজে খেতেও যখন পারি না, তখনই একমাত্র ফেলি, নাহলে আমি অপচয় করাটা একদম পছন্দ করি না। তো যাই হোক, এখন আপাতত এখন একটু রেস্ট নেবো। বিকেলবেলা তো আজকে আর পড়ানো নেই, ছেলেরও আন্টি নেই, ছেলে তো সকালবেলা পড়ে নিয়েছে, ও একা একাই পড়বে। আর রাত্রিবেলা আজকে তো গোলা রুটি করবো আমি, তো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলুন এখন একটু রেস্ট, আমি পরে আবার বিকেলে আসছি। সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমাদের রুটির মাসিকে বারণ করে দিয়েছি, আমাদের যে মাসি কাজ করে তাকে দিয়েই আমি একটুখানি ওই পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা কাটিয়ে নিয়েছি, তাও গন্ডগোল করেছিল, কোটাকুটি করতে যেরকম বলেছিলাম সেরকম করেনি, তারপরে আমি কেটে দিলাম। ছেলে সন্ধে দিতে এসে দেখছে আমি কি করছি না করছি। আর এখানে জিম্বা বলে এই যে ম্যাগিটা এনেছে, ম্যাগি নয় এটা অ্যাকচুয়ালি জিম্বাই নাম, নতুন একটা, এর আগেও খাওয়া হয়েছে, খুব ভালো খেতে। তো ছেলের বারণ করলাম, শুনলো না। এর ভেতরে এইগুলো থাকে, এই সসগুলো থাকে, মশলাগুলো থাকে, তো সব রকম দিয়ে করে দিলাম। বায়না করছে, অনেকবার করে বললাম, তো বায়না করছিল, তো আমি করে দিলাম। তো খাবে, তাও আমি রাগারাগি করলাম যে আজকে খাস না, গোলা রুটি খাবি? তো বলে না আমি এখন খাবো, গোলা রুটি আমি কম খাবো। ও গোলা রুটি খুব একটা যে ভালোবাসে তা নয়, তো খেতে ইচ্ছে করলো সবারই, আর কি রাত্রিরে রান্না করব, তার জন্যই গোলা রুটি করা, তাই ম্যাগিটা করিয়ে দিলাম বাধ্য হয়ে। চলে এসেছি ছেলেকে খেতে দিতে, 10টা বাজে, আমার হাজব্যান্ড এখনও আসেনি, কাজে মনে হয় ব্যস্ত। আর এখানে ভয়েস ওভার না দিলেও চলতো, কিন্তু এত মাইকের আওয়াজ হচ্ছে, তো সেই জন্য আমাকে ভয়েস ওভারটা দিতে হলো। সকাল থেকেই আজকে একদম মানে এখানে মাইক চালিয়ে চালিয়ে একদম অতিষ্ঠ করে দিচ্ছে, আর পারা যাচ্ছে না, তার মধ্যে বেশ গরমও পড়েছে। তো যাই হোক, এখানে করে দিলাম। এটা একটু মানে মোটা হয়ে গেছিলো, কারণ কি এটা প্রথম দিকটা জলটা একটু কম দিয়েছিলাম, সকালে যে জল দিয়েছিলাম সেটারই ব্যাটারটা ঘন হয়ে গেছে, তারপরে ভাবলাম আর একটু জল দিই, তাই একটু জল দিয়েছি, দিয়ে তারপরে একটু পাতলা করলাম। তো আমিও একটা খেলাম, ছেলেকে 2টো করে দিলাম, ওর রাত্রির জন্য কাফি, যেহেতু ও ম্যাগি খেয়েছিল, ম্যাগি মানে ওই যেটা নতুন যে নুডলসটা খেয়েছিল। তো ওকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, ও বললো খুব ভালো হয়েছে, আর আমিও খেয়েছি, সত্যি খুব ভালো হয়েছে। তো চলুন এখন আমার হাজব্যান্ড আসুক, অপেক্ষা করি। অনেকটা রাত্রি করে আসলাম, এখন 10টা 10 বাজে, আমার হাজব্যান্ড তো এখনও আসেনি। আর কি গরম পড়েছে বাপরে বাপ, রান্নাঘরে তিনটে আমি গোলা রুটি করতে আমি ঘেমে স্নান হয়ে গেলাম। এখনও এতগুলো করতে হবে, আমার হাজব্যান্ডকে করে দিতে হবে, আমাকে আমার জন্য করতে হবে। আর যদি থেকে যায় তাহলে আজকে আর করবো না, ভাবছি রেখে দেবো, কালকে গরম গরম করে দেবো, তাহলে খাওয়া হবে। আর মানে এত গরমে আর পারা যাচ্ছে, অন্য সময় হলে আমি করে রেখে দিই, তো আর করতে হয় না, গরম করে দিয়ে দিই মাইক্রোওভেনে, খেয়ে নিই, কিন্তু ভাবছি আর করবো না, যদি থাকে।
যা আছে মনে হচ্ছে থেকে যাবে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন দেখি। আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ফোন ধরলো না, হয়তো স্কুটি চালাচ্ছে। তো আমি অপেক্ষা করি আসুক, তারপরে আবার করবো, করে তারপরে খেতে খেতে আজকে আমাদের মানে 11:30 বাজবেই। তো আমি আবার পরে আসছি। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা 15। তো শুয়ে শুয়ে বসে একটুখানি দেখছিলাম মোবাইল। তো আমার হাজব্যান্ড খেয়েছে, সবার খুব ভালো লেগেছে। কী বলে ওই গোলা রুটিটা কিছুটা রয়ে গেছে, কালকে সকালবেলা জলখাবারে সবার একটা করে হয়ে যাবে জলখাবারের মতো। তো ওটা করে দেবো, তো কালকে উঠে যাবে। আর রান্না বলতে গেলে কালকে আমার হাজব্যান্ড তো আজকে সব মাছ এনে রেখেছে। কালকে একটু ভাবছি তেল কই করবো, অনেক দিন কই মাছ আনা হয় না, কই মাছ পেয়েছে ভালো, একটু বড়ও এনেছে, তো তাই কালকে তেল কই করবো। আর একটা কিছু করবো ভাজা, তাহলেই হয়ে যাবে। তো চলুন, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।